আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে র‍্যাব সম্পর্কে যাদের ধারণা আছে, র‍্যাব সম্পর্কে কিছু কথা বলবো। র‍্যাবের আনুষ্ঠানিকতা শুরু হয় হচ্ছে ২০০৪ সালে। র‍্যাব পুনর্গঠিত হয় এবং এর কার্যকরী যে পদক্ষেপগুলো নেওয়া হয় তা ২০০৪ সাল থেকেই শুরু হয়। আর র‍্যাব গঠন করা হয় ৮টি বাহিনীর সমন্বয়ে। এখানে পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার, কোস্টগার্ড ইত্যাদি বাহিনী রয়েছে। এই জায়গায় বিভিন্ন পদমর্যাদার বিভিন্ন নিম্নপদস্থ ঊর্ধ্বতন পদস্থ কর্মকর্তাগণ রয়েছেন। র‍্যাব পুনর্গঠনের পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত এবং ভবিষ্যতেও পুলিশের আইজিপি অর্থাৎ পুলিশের যে মহাপরিচালক আছেন তার তত্ত্বাবধানেই থাকবে। আর র‍্যাবের প্রধান বরাবরই পুলিশের একজন হয়ে থাকেন, যিনি অতিরিক্ত আইজিপি পদমর্যাদার। আর র‍্যাবের মূলত কাজ হচ্ছে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ছিনতাই, ডাকাতি, অপহরণ, এই সমস্ত ক্রাইম রিলেটেড যেগুলো আছে সেগুলো। আর র‍্যাব পুলিশকে সহায়তা করে। র‍্যাব যখন কাউকে আটক করে বা কোনো মাদক ব্যবসায়ী থেকে শুরু করে কোনো সন্ত্রাসী, জঙ্গি এদেরকে আটক করে, সে তাৎক্ষণিক বলা চলে যে ২৪ ঘন্টার মধ্যেই নিকটস্থ থানায় সেই আসামিকে সোপর্দ করে। র‍্যাব হচ্ছে পুলিশের সাহায্যকারী সংস্থা এবং পুলিশকে বরাবরই সাহায্য করে থাকে এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা বিশেষ ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন অপারেশনে র‍্যাবের অনেক সাহসী অভিযান রয়েছে, অনেক কর্মদক্ষতা এবং সাহসিকতায় তাদের অনেক প্রশংসা রয়েছে। র‍্যাব যে সমস্ত কাজগুলো করে সেগুলো তো বললাম, যে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ছিনতাই, অপহরণ, ডাকাতি, এই সমস্ত যে রিলেটেড গুলো আছে, প্লাস হচ্ছে দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে গৌরবের সাথে। র‍্যাব যে কাজগুলো করে না সেটা হচ্ছে টাকা পয়সার লেনদেন, জমি জমা, এই সমস্ত রিলেটেড কোনো বিষয় নিয়ে র‍্যাবের কাছে গেলে আপনি সহায়তা পাবেন না, কারণ এই রিলেটেড কোনো কাজ র‍্যাবের বলা চলে যে হচ্ছে এটা তাদের কাজ না, এটা তারা করে না। সো যদি জমি জমা, কারো কাছে টাকা পয়সার লেনদেনের সংক্রান্ত কোনো বিষয় থাকে, এই রিলেটেড কোনো সমস্যা নিয়ে র‍্যাবের কাছে না যাওয়াটাই ভালো, কারণ এই জায়গায় আপনি তাদের থেকে কোনো হেল্প পাবেন না। আর সেকেন্ড কথা হচ্ছে, আপনার এলাকায় আশেপাশে বা আপনার জানা মতে কোনো জায়গায় যদি সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, দেশের ক্ষতি হতে পারে, জনগণের জানমালের ক্ষতি হতে পারে, এইরকম কোনো রিলেটেড কোনো খবর থাকে, তাহলে আপনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাবকে জানাতে পারেন। র‍্যাব হচ্ছে দ্রুত কার্যকরী সংস্থা এবং আপনারা জানালে এটা দ্রুত তারা ব্যবস্থা নেবে। নিকটস্থ থানার পাশাপাশি আপনারা র‍্যাবকে তথ্য দিয়ে সহায়তা করবেন। দেশ এবং দেশের কল্যাণে, দেশের মানুষের স্বার্থে আপনারা নিজে সচেতন নাগরিক হিসেবে এই কাজটা করতে পারেন। আর ব্যক্তিগতভাবে যদি কখনো কোনো হেল্পের প্রয়োজন হয়, তাহলে অর্থ সংক্রান্ত, লেনদেন সংক্রান্ত, জমি জমা সংক্রান্ত ব্যতীত যদি কোনো জঙ্গি, মাদক, চোরাকারবারি, তারপরে হচ্ছে নেশাগ্রস্ত এরকম, বা আপনার এলাকায় বিরক্ত করে বখাটে হয়, এরকম কোনো রিলেটেড কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা র‍্যাবকে অবগত করতে পারেন। প্লাস হচ্ছে নিকটস্থ থানাতেও জানাতে পারেন। তো ভালো থাকবেন। যদি র‍্যাব সম্পর্কে বা আমাদের পুলিশ রিলেটেড কোনো সম্পর্কে কোনো কিছু জানার থাকে, অবশ্যই একটা কমেন্ট করবেন অথবা ইনবক্সে নক দিয়ে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।